এই পেইন্টিংটা করেছিলাম আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদের জন্য। তো আমি প্রথমে এখানে হালকা একটা স্কেচ করে নিয়েছি, তারপর প্রথম লেয়ারের প্রত্যেকটা পার্টে একটা কালার দিয়ে রেখেছি। এরপর আস্তে আস্তে আমি প্রত্যেকটা পার্টের ডিটেইলিংটা শুরু করি। যেমন এখানে আমি প্রথমে সমুদ্রের ডিটেইলিংটা শুরু করেছি, কারণ এখানে আমার মনে হয়েছে সমুদ্রের কাজটা একটু ডিফিকাল্ট, তাই আগে সমুদ্রের কাজটা শেষ করেছি। এই ঘরগুলোতে কিন্তু আবার আলো ছায়া ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন এখানে আপনি এক সাইডে একটু ডার্ক রাখতে হবে, এক সাইডে একটু লাইট রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা ডার্ক আর লাইটের তফাৎটা। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই ঘরগুলোতে ভালোভাবে অ্যাঙ্গেলগুলো বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা কাজ করে, আলো ছায়ার ব্যাপারটা। তো এখানে পিছনে আমি ব্ল্যাক কালারের একটা, ব্ল্যাকও না, এখানে সেফ গ্রিন আর ব্ল্যাক মিক্স করে একটা ডার্ক লেয়ার দিয়েছি, গ্রিনের একটা ডার্ক লেয়ার। এটা পরে আমি যখন শুকিয়ে যাবে তখন আমি এটাতে ডিটেইলিং শুরু করব গাছের জন্য। আর এটা আমি হালকা ডার্ক রেখে আকাশের কাজটা শেষ করে নিয়েছি। এরপর আমি গাছের ডিটেইলিংটা শুরু করি। গাছের ডিটেইলিংয়ে একটু সময় দেই, কারণ এখানে গাছগুলো যদি ভালোভাবে না করে বা রিয়েলিস্টিকটা লাগবে না। তো অবশ্যই গাছ খুবই ইম্পর্ট্যান্ট হয় প্রত্যেকটা পেন্টিংয়ের ক্ষেত্রে। গাছ কিন্তু একটা পেন্টিংয়ে অনেক রিয়েলিস্টিকভাবে ফুটিয়ে তোলে। তো এখানে আবার ঘাসের ক্ষেত্রে আমি কিছু ঘাস দিয়েছি, একদম মাটির সাথে আছে কিছু ঘাস, কিছু ফুলের গাছ দিয়েছি। তো যেহেতু এটা অনলাইন ব্যাচের স্টুডেন্টের জন্য যতটুকু ইজিলি দেখানো সম্ভব হয় দেখানোর চেষ্টা করেছি। একদম শেষে আমি এটার নৌকাটা দিয়েছি। নৌকাটা একটু ডিফিকাল্ট ছিল, যদি এখানে একদম টেনে টেনে দেখানো হয়েছে, বাট এই নৌকাটা আমার করতে অনেক সময় লেগেছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।